নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে ফুলকপি, আলু, ক্যাপসিকাম, গাজর কেটে ধুয়ে নিয়েছি। উনুনে কড়াই বসিয়ে দিয়ে গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ঢাকা দেওয়ার দরুন ফুলকপিটা নরম হবে, আবার ভাজাও হবে। আমি 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। বারবার ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ফুলকপিটা আমার দেখুন আমি নেড়ে চেড়ে দিয়েছি, আবারও আমি ঢাকা দিয়ে দেব মিনিট 3 জন্য। 3 মিনিট পরে আমি আবারও ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে আমি কপিটা নেড়ে চেড়ে দেবো। কপিটা অনেকটাই কালার এসছে। আমি নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো মিনিট 2 জন্য। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর কপির কালারটাও আমার খুব সুন্দর কিন্তু এসছে, আবার কপিটা নরমও হয়ে গেছে। ভাজাও হলো, আবার কালারটাও হলো, আবার নরমও হলো। আমি কপিগুলো তুলে নেব। কপিগুলো তুলে নিয়ে এই তেলের ওপরেই আমি আর সবজিগুলো ভেজে নেব। দিয়ে দেব আলু আর গাজর। গাজর এখানে আমি ছোট সাইজের একটা দিয়েছিলাম। গাজর আলুটাও নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে গাজর আলুটা সেদ্ধও হয়, আবার কিছুটা ভাজাও হয়। আমি কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে নিচ্ছি, নিয়ে নেড়ে চেড়ে দেব। দেখুন গাজরটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না, তাই আমি এর সঙ্গে পরে দিলাম। আমি ঢাকা দিয়ে দেবো আবার 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। গাজর আলুটা অনেকটাই হয়ে এসছে। শুধু ক্যাপসিকামগুলো একটু টাইম লাগবে, যেহেতু সবার শেষে দিয়েছি। আমি গাজর আর আলুটা তুলে নিচ্ছি, আর ততক্ষণে আমার কিন্তু ক্যাপসিকামগুলো ভাজা হয়ে যাবে, কারণ ক্যাপসিকাম ভাজা হতে খুব বেশি টাইম লাগে না। আমি একটুখানি নেড়ে চেড়ে নেব ক্যাপসিকামগুলো। নেড়ে চেড়ে নিয়ে আমি তুলে নেব। দেখুন ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নিচ্ছি। এবার এই কড়াইতেই আমি কিছুটা তেল দিয়ে দেব। তেলটা আমি এখানে খুব বেশি দিইনি, দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণে আমার ভাজা হতে থাক, আমি একটা মশলা করে নেব। আমি একটা মিক্সচার জারে দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, দিয়ে দেব 6-7টা রসুন কোয়া, আর 1/2 ইঞ্চি মতো আদা কুচি। জল ছাড়া এটা পেস্ট করে নেব। এরকম একটা পেস্ট আমি করে নিয়েছি। এবার পেঁয়াজটা এদিকে আমার ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মিক্সচার জারটা ধুয়ে অল্প জল দেব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়, কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে আমার মশলাটা কষানো হতে থাক, আমি আরেকটা মশলা করে নেব। এখানে আমি 3 চামচ টক দই নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে ফেটিয়ে নেব দইয়ের সঙ্গে। এইভাবে যদি দই তরকারিতে দেওয়া হয়, দই কিন্তু ফেটে যায় না। এদিকে মশলাটা থেকেও আমার তেল ছেড়ে দিয়েছে। ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব এই মশলার পেস্টটা। আর এইভাবে দই দিলে দই কেটে যাওয়ার কোনো ভয় থাকে না। ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব, কারণ অনেকটাই মশলা লেগেছিল বাটিতে। জল দিয়েও মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এইভাবে মশলা কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু এখানে টক দই আর টমেটো ব্যবহার করেছি, স্বাদটা ব্যালেন্স হবে, আর চিনি দিলে তরকারির স্বাদটা বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটু কাস্তুরি মেথি গুঁড়ো করে দিচ্ছি, আমি এটা ভেজে রেখেছিলাম। ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে মটরশুঁটিগুলো সুন্দর ভাজাও হবে আবার কষানোও হবে। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে। আমি মিনিট 5 ধরে খুব ভালো করে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও কিছুক্ষণ আমি সবজিগুলো কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, আর জলটা খুব বেশি দেয়া যাবে না, এই রান্নাটা হবে শুকনো শুকনো। আমি অল্প পরিমাণে জল দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আর একদম ধিমে আছে এটা রান্না হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। নেড়ে চেড়ে দেবো, যেহেতু জলটা কম দেয়া, কড়ার নিচে যেন লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 3 জন্য। ঢাকাটা খুলে নিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। আবার আমি মিনিট 3 জন্য ঢাকা দিয়ে দেব, সবজিটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। ধিমে আছে রান্নাটা করতে হবে। এবার নেড়ে চেড়ে দেখে নেব আমার সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হলো কি না। পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। আর তৈরি আমার দারুণ স্বাদের ফুলকপি।